দাদা বৌদির বিরিয়ানি খেতে গিয়ে আমি এত বড় বিপদের মধ্যে পড়বো আমি ভাবতেও পারিনি, মানে সিরিয়াসলি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজ আমি এসে পৌঁছেছি ব্যারাকপুর স্টেশনে। কেন এসেছি আপনারা এসে বুঝতেই পারছেন, এর পিছনে কিছু কারণ আছে, কারণ এখানে সব থেকে ফেমাস জিনিসটা আজ আমি ট্রাই করব। হ্যাঁ, আপনারা কি ভাবছেন, আমি এসেছি দাদা বৌদিতে যাওয়ার জন্য। ওই যে দেখুন দূরে দাদা বৌদি। চলুন গিয়ে ঘুরে আসা যাক, আপনারাও চলুন। তো আমি প্রথমেই ট্রেন ধরে চলে এসেছি। আমি ট্রেন ধরেছি দমদম দিয়ে, দমদম পর্যন্ত আমি মেট্রোতে এসেছিলাম। দিয়ে দমদম থেকে ট্রেন ধরে আমি চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। এখন আমি এখানটা ক্রস করে ওই দিকের গেটটা দিয়ে আমি সোজা চলে যাব ব্যারাকপুরের দাদা বৌদিতে। রাস্তা ক্রস করে এখন যাব আমরা ওই দিকে। তো রেলওয়ে স্টেশনে আমার সাথে একটা কাণ্ড ঘটলো। হুট করে একটা ছেলে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি ব্লগ বানান? আমি বললাম, হ্যাঁ আমি তো ব্লগ বানাই। তখন বললো, আপনার ইউটিউব আইডিটা আমি পেতে পারি? আমি তখন বললাম, হ্যাঁ নিশ্চয়ই। তখন আমি নয়না দাস ব্লগস তাকে সার্চ করে দিলাম, দিয়ে সে আমাকে সাবস্ক্রাইব করলো। আমার দেখে খুব মনটা ভালো লাগলো। তো আমরা পৌঁছে গেছি দাদা বৌদিতে। কিন্তু এখানে দাদা আর বৌদি কই? ওরে তেরি, কত লোক রে ভাই! কিন্তু এখানে তো অনেক দাদা বৌদি আছে, কিন্তু আসল দাদা বৌদিটা কোনটা সেটা আমি বুঝবো কী করে? এটাই তো বুঝতে পারছি না। তো চেয়ার টেনে বসার সাথে সাথেই একজন ভদ্রলোক এলেন, ভদ্রলোক কিনা জানি না, যাই হোক দাদাবাবু টাইপসের একজন এলেন। তিনি এসেই প্রথমেই ধরিয়ে দিয়ে গেলেন আমাদের এই খাবারের মেনুটা। ওনার বলতে চাইছিলেন, খেলে খান, নাহলে উঠে যান, আগে মেনুটা দেখে নিন দামটা কত। কিন্তু ভাই এখানে যখন আমি স্যালাডের অপশনটা দেখলাম, ভাই স্যালাড কে খায় ভাই? শুধু স্যালাড অর্ডার কে করবে? আবার তাও সেটা এত টাকা দিয়ে। আমি দেখে অবাকই হলাম, ভাই স্যালাড খেয়েও কেউ বেঁচে থাকে? তো দেরি না করে আমরা 3টে মাটন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। আর 3টে মাটন বিরিয়ানি একটা মোটা করে দাদা এসে আমাদেরকে দিয়ে গেলেন। সেই দাদাটাকে দেখে আমার মনে হচ্ছিল বোধহয় লাস্টে যত বিরিয়ানি বেঁচে যায় সেই বোধহয় খেয়ে নেয়, দিয়ে তারপর বাড়ি ফিরে। তো 3টে বিরিয়ানি এসে গেছে। সে ক্যামেরার সামনে ধরাই দিতে চাইলো না, তাই এটাকে আর ক্যামেরায় ধরে রাখতে পারলাম না। দেখুন আমি বিরিয়ানিটা, এই যে এইটা হচ্ছে মাংসের পিস, দেখুন মাটন কিন্তু, হ্যাঁ, আর যথেষ্ট ভালো। জাস্ট লুক অ্যাট। আলুটা এত গরম যে আমি বার করতেও পারছি না ঠিক করে, এত গরম, একদম গরমটা এনে দিয়ে গেছে। এবার দেখুন, জাস্ট লুকটা দেখুন, দেখে মন ভরে যাবে। আর খাবোটা কি, আমি দেখেই মন ভরে গেছে। এই জন্যই বোধহয় আমি রোগা আছি, আমার দেখে মন ভরে যায়। আর ঝরঝরে ভাত। না সত্যিই দাদা বৌদি ভালো, এখনও টেস্ট না করেই বললাম। নিজের খাবারের চেয়ে অন্যের খাবারে লোভ দিতে একটু বেশিই ভালো লাগে, ঠিক বলেছি না? আপনারাই বলুন। আর এই বিরিয়ানিগুলোর সাথে সবাইকে একটা জিনিস ফ্রি দিয়েছে, সেটা হচ্ছে স্যালাড, আর হচ্ছে একটা 5 টাকা দামের জলের বোতল। ফ্রি নয়, হয়তো চার্জের সাথে কেটেই নিয়েছে, জানা কথা এটা। স্যালাডটা যত খারাপ খেতে ভেবেছিলাম তার থেকে অনেক ভালো খেতে, বিরিয়ানির সাথে দারুণ লাগছে, দারুণ। তো পেট ঠেসে পুরো বিরিয়ানি খেয়ে পেটকে একেবারে ভর্তি করার পরে আবার দেখছি অন্যের পাটে কতটা পড়ে রয়েছে। এই যে দেখুন, অন্যের পাটে এতটা আছে। ভাবছিলাম ভাগ বসাবো কি বসাবো, দিয়ে হলাম না থাক। তো নিজের বিরিয়ানি শেষ, স্যালাডটাও পুরো শেষ করে ফেলেছি। আর স্যালাডটা সত্যি বলতে খেতে খুবই ভালো ছিল। অফকোর্স ফ্রিয়ের জিনিস খেতে বেশি ভালো লাগে। খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু খাওয়ার পর এই জায়গাটায় এসে দাঁড়ানোতেই বুকের বাদিকটা কেমন ব্যথা ব্যথা করে। তো বাইরে এসে দাঁড়িয়েও দাদা বৌদিকে অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা আমি করলাম, কিন্তু আমি অনেক দাদা বৌদিকে দেখতে পেলাম, কিন্তু দাদা বৌদিকে দেখতে পেলাম না। তো আমি আমার চেষ্টায় ব্যর্থ হওয়ার পরে এখান দিয়ে চলে গেলাম। বন্ধুর টাকায় বিরিয়ানি খাওয়ার পরে আমি বন্ধুকে একটা স্প্রাইট খাওয়ালাম।
দেখুন, টাকাটা এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে খাওয়ানোর মনটা। আমার একটা খাওয়ানোর মন আছে, তো এখন বাড়ি যাওয়ারও মন আছে, তাই বাড়ি ফিরবো এবার। কিন্তু মনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বুঝলেন? ব্যারাকপুর স্টেশন থেকে বাইরে এসে স্টাইল বাজারের ঠিক পাশেই আছে এই দাদা বৌদির দোকান। স্বপ্ন ছিল ফুড ব্লগার হব, কিন্তু ফুড ব্লগার হওয়ার জন্য অনেক টাকা থাকতে হয়, কারণ রোজ রোজ খেতে যেতে হয়, তো তাই আর সেটা হয়নি। এসে গেছি ব্যারাকপুর স্টেশনে এসে গেছি। পেট ঠুসে খাওয়ার পর ভাবছিলাম কখন স্টেশনে পৌঁছাবো। আমি বাড়ি যাওয়ার এখন বেশি তাড়া, কারণ পেট ঠুসে খাওয়ার পর ঘুমটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, তাই এখন বাড়ি যাওয়ার বেশি তাড়া। অনেক ধাক্কা ধুক্কা খাওয়ার পর স্টেশনে এসে পৌঁছেছি। এখনও ধাক্কা ধুক্কা খেতে খেতেই বোধহয় যেতে হবে, সামনে আবার একটা ভিড় এসে গেছে ট্রেন আসাতে। তো যাচ্ছি এখন স্টেশনের দিকে। আর ওই যে বলে না, রোগা হওয়ার অ্যাডভান্টেজ, আমি রোগা বলে এই ভিড়ের মধ্যে থেকেও গলে গেলে চলে যেতে পারি। ট্রেনটা দাঁড়িয়ে আছে, কিন্তু আমি পাবো না, সেটা আমি খুব ভালো করেই জানি। ভাই, শিয়ালদা স্টেশনে এসে গেছি। এখান দিয়ে ডিরেক্ট ধরবো আমি একটা মেট্রো। এই মেট্রোতে আমি স্প্ল্যানেডে গিয়ে চেঞ্জ করে সেটা দিয়ে আমি চলে যাব ডিরেক্ট নেতাজি, ঠান্ডা ঠান্ডা এসির হাওয়ায়। আমি যাচ্ছি এখন মেট্রো স্টেশনের মধ্যে। আর আপনারা ততক্ষণে বলুন তো, আপনারা দাদা বৌদির বিরিয়ানি কতবার খেয়েছেন আর আপনাদের কেমন লেগেছে খেতে, আর যদি না খেয়ে থাকেন সেটাও জানাবেন। ভাই সাহ, দাদা বৌদির বিরিয়ানি খেতে গিয়ে আমি এত বড় বিপদের মধ্যে পড়বো আমি ভাবতেও পারিনি। মানে সিরিয়াসলি ভাই, এটা হবে আমি যদি ফার্স্টে বুঝতাম তাহলে আমি মেট্রোতে উঠতামই না, অন্য কোনো ব্যবস্থা করতাম বাড়ি ফেরার। কিন্তু আপনারা কি আন্দাজ করতে পারছেন যে কি হয়েছে? এই মেট্রোটাও এখানে ফাঁকা করে দিচ্ছে, কারণ ময়দান স্টেশনের পরে আর মেট্রো যাবে না। আপনারা আন্দাজ করতে পারছেন জাস্ট কি হয়েছে? আমিও আন্দাজ করতে ফার্স্টে পারিনি, তবে অনেকক্ষণ মেট্রো স্টেশনে ঘোরাঘুরি করার পর লোকের মুখে আমি জানতে পারলাম যে আসল ঘটনাটা কী ঘটেছে। তো ঘটনাটা ঘটেছে নেতাজি মেট্রো স্টেশন, মানে কুটঘাটে একটা সুইসাইড হয়েছে। এই মেট্রোটাও এখানে খালি করে দেওয়া হয়েছে। আমি প্রায় 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু সব ধৈর্যেরই তো একটা সীমা থাকে না। তো ওখানে আমার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি এখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আমি বেরিয়ে ময়দানের বাইরে দাঁড়াবো, দাদা আমাকে স্কুটিতে করে নিতে আসবে, তো ওর সাথেই আমি চলে যাব। সেই আবার একই সিঁড়ি, এত সিঁড়ি উঠতে আর ভাল লাগে না, কিন্তু উঠতে তো হবেই। বাইরে গিয়ে অপেক্ষা করব দাদার জন্য, দিয়ে স্কুটিতে করে চলে যাব। তো ময়দান স্টেশনের বাইরে এসে আমি দাঁড়িয়ে রয়েছি দাদার অপেক্ষায়। মানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে এরকম, অনেক র্যাপিডো বুক করছে ঘর যাবে বলে। কোথায় ভেবেছিলাম ঘরে গিয়ে ঘুমাবো, আর কি হচ্ছে এখন আমার সাথে। এই রাস্তায় গাড়ি চালিয়ে মজা আছে। রবীন্দ্র সদন অবধি হ্যাঁ, আমার দারুণ লাগে রাস্তাটা, সত্যিই তাই। ক্রিসমাস আসতে যাক, সাজানো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই চার্চটা তো। হ্যাঁ হ্যাঁ। তো দাদা আসার পর আমি এখন যাচ্ছি ঘর। আলটিমেটলি আমি ঘরে ফিরতে পারছি ভাই। এবার ঘরে গিয়ে একটা ঘুমিয়ে গেছিলাম, কিন্তু যা সন্ধে হয়ে আসছে তাতে আর ঘুমানো যাবে বলে মনে হয়। গাইস, বাড়ি আসার পর অনেকক্ষণ কারেন্ট ছিল না, তো কারেন্ট চলে গেছিলো, তাই আর এসে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমাকে পুরো অন্ধকার কালো দেখাতো। তাই অপমানের চোটে আর ভিডিও শ্যুট করতে পারিনি। এখন কারেন্ট এসছে আর এখন আমরা খেতে বসেছি সন্ধ্যের টিফিন। এই দেখুন, মুড়ি, এটা কি দিয়ে মাখা হয়েছে? সিঙ্গাড়া দিয়ে মাখা হয়েছে। আর এগুলো হচ্ছে ভেজিটেবিল চপস। আর আমার মা মুড়ির সাথে রসুন খায়, তাই মা রসুন এনে রেখেছে। আর এটা হচ্ছে ভেজিটেবিল চপস। তো এটা এখন আমরা এই 4 মেম্বার মিলে খাবো। আর ফ্রেন্ডস, আমি গেলাম শুতে, আর আপনাদের জন্য এতটাই। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের দাদা বৌদির বিরিয়ানি খেতে কেমন লাগে, আর কতবার গেছেন বিরিয়ানি খাওয়ার জন্যে, অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আজকের জন্য এতটাই। টাটা।